সোনা বাবা। বাবা বাবা। So hello everyone, welcome back to my channel. আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি অন্বেষা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ হলো 26 মার্চ 2026 বৃহস্পতিবার। তো আজ আমি আমার বাড়ির একটা সেটআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আগের ভিডিওতে তোমাদের পরিচয় করিয়েছিলাম এনার সাথে। তো আজ পরিচয় করাবো আরো দুজোড়া নতুন পাখির সাথে। এক জোড়া হচ্ছে লাভবার্ড আর আরো এক জোড়া ককটেল। তো ওদের আমি নিয়ে এসেছি এই প্রায় 2 থেকে 3 দিন হলো। তো ওদের সাথে তো অবশ্যই পরিচয় করাবো, আর তার সাথে আজ সকাল ওদের আমি কি ব্রেকফাস্ট দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। কারণ ওদের এখনো পর্যন্ত কোনো খাবার দেওয়া হয়নি আর ওদের প্রচন্ড খিদেও পেয়ে গেছে। যেহেতু ভিডিও করব তার জন্য জোগাড়যন্ত্র করতেও অনেকটা লেট হয়ে গেল। তো চলো আর বেশি দেরি করছি না, ভিডিওটা শুরু করা যাক। অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো পাখির ঘরের প্রথম কাজ শুরু হয় ওদের ট্রে পরিষ্কার করা দিয়ে। তো আজকে সেটাই করব। ওদের ট্রে গুলো আগে খাঁচার থেকে বার করে নিচ্ছি, আর যেহেতু এরকম খবরের কাগজ দেওয়া থাকে তো এই খবরের কাগজগুলোকে ফেলে দিয়ে ধুয়ে আবার নতুন করে খবরের কাগজ দিয়ে তবেই ওদের খাঁচায় আবার দেব। আর আমার ককটেলদের খাঁচার নিচে শুধু খবরের কাগজ দেওয়া থাকে, তো ওইগুলো আমি অলরেডি চেঞ্জ করে দিয়েছি, শুধু ট্রের খবরের কাগজগুলো চেঞ্জ করা বাকি আছে। প্লাস এগুলোকে আমি ধুয়েও দেব, ধুয়ে আবার নতুন করে খবরের কাগজ দিয়ে তবেই ওদের খাঁচায় আবার দেব। তো দেখো এখানে টোটাল 6টা ট্রে আছে। তো এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আসি, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। দেখো সবকটা ট্রে কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এরপরে এই নতুন খবরের কাগজগুলো এই ট্রের মধ্যে খুব ভালো করে পেতে তারপরে সবার খাঁচার মধ্যে ট্রে গুলো দিয়ে দেবো। তো সবার খাঁচার মধ্যে ট্রেগুলো আমি দিয়ে দিয়েছি খবর কাগজ পেতে। তো এরপর ওদের ব্রেকফাস্টটা চলো রেডি করে নিই। তো এখানে আছে ওদেরকে আজ সকালে যে ব্রেকফাস্টটা দেব সেগুলো। তো একদম নিচেই যেটা আছে ফার্স্টে দেখো এখানে একদম আছে জল ঝরানো ছোলা আর সবুজ মুগ। তো এটা মোটামুটি যেহেতু একদিনের তাই খুব একটা স্প্রাউট বেরোয়নি। তো স্প্রাউটেড দিলেই সব থেকে ভালো। আমি স্প্রাউটেড ছোলা মুগ দেওয়ারই চেষ্টা করি, যেহেতু এটা একদিনের। সবে কিন্তু একদমই অল্প বেরিয়েছে, আর এটা কিন্তু একদমই জল ঝরানো। আমি আগের দিন রাত্রিবেলায় জল ঝরিয়ে রেখে দিই এরকম একটা ঝুড়ির মধ্যে, তাহলে কিন্তু সমস্ত জলটা ঝরে যায়। আর ছোলাটাও কিন্তু ভীষণ ঝরঝরে হয়ে থাকে, জল মাখা হয়ে থাকে না। আর ঝরঝরে ছোলা মুগ বা যে কোনো জিনিস ওরা কিন্তু খেতে বেশি পছন্দ করে। তো এটা তো অবশ্যই প্রতিদিনেরটাতেই থাকে। আর তার সাথে যেটা আমি চেঞ্জ করে করে দিই প্রতিদিন, তার মধ্যে রয়েছে দেখো ডিম সেদ্ধ রয়েছে একটা, এখানে রয়েছে সবুজ ক্যাপসিকাম, এখানে রয়েছে গাজর, আর এখানে রয়েছে সুইট কর্ন। এগুলো একদম ছাড়ানো অবস্থাতেই ছিল, যেমন ছোট ছোট পাউচে পাওয়া যায় বাজারে, কিন্তু ছোট ছোট পাউচে পাওয়া যায়, সেটাই কিন্তু আমি কিনে এনেছি। আর মাঝে মাঝে গোটা ভুট্টাও আমি দিই, তবে আজকে এটাই দিচ্ছি। আর প্রতিদিন তো এইটার মধ্যে আমি ঘষে খাবার দিই, আগের ভিডিওতেও দেখেছো অবশ্যই যারা আমার ভিডিও ফলো করো। তো আজকে একটা নতুন জিনিস বাবা এনেছিল, এইটা
তো এটা একটা ওয়ান কাইন্ড অফ চপার। তো এটার মধ্যে আজকে আমি জিনিসটা বানাবো, দেখি কেমন হয়। আমি নিজেও জানি না যে এটাতে কেমন হবে। তো ফার্স্টে তুমি একটা বসো বাবা, হ্যাঁ এখানটা বসো, ঠিক আছে। তো ফার্স্টে আমি গাজরটা আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এরপর এইভাবে আমি ঢাকনাটা লাগিয়ে দেখি কি হয়। দেখি এবার কতটা কি হলো, জানি না আদৌ কাজ হবে কিনা। খুব একটা তো ভালো হচ্ছে না, যেরকমটা আমি ঘষে রেজাল্ট পাই সেরকম তো হচ্ছে না। তো যাই হোক, ডিমটাও দিয়ে দিই, দেখি তারপরে হয় কিনা। দেখি এবার কি হলো। ডিমটা তো মোটামুটি মিক্স হয়ে গেছে। তো গাজর আর ক্যাপসিকামটা খুব একটা ভালো হয়নি, তো আজকে যাই হোক এটাই দিয়ে দিই। আর এরপর এই যে সুইট কর্নগুলো আছে এটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি প্রতিবারের মতো যেটা অ্যাড করি সেটা হচ্ছে চিড়ের গুঁড়ো। মোটামুটি অল্প পরিমাণে চিড়ের গুঁড়ো এখানে আমি দিলাম, যাতে এটা একদমই ড্রাই হয়ে যায়। দেখো জিনিসটা কিন্তু একদমই ড্রাই হয়ে যাবে। আর এরপরে তো সবার প্লেট আমার অলরেডি ধোয়াই আছে, তো সবার প্লেটে আমি সুন্দর করে খাবারগুলো সাজিয়ে দেবো। এদিকে এসো বাবা, তুমি পরে খেও। হ্যাঁ পরে খাবে মা। আগেই বললাম যে আমার বাড়িতে আরো দুজোড়া নতুন পাখি এসছে, তাদের সাথে পরিচয় করাবো। তো খাবারটা দেব, তারপরে তোমাদেরকে দেখাবো যে কি পাখি আমি এনেছি। ওদের যখন খেতে দেবো, ওরা তো খেতে নামবে, তখন তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো যে কি পাখি আমি আনলাম। তো যে সফট ফুডটা বানিয়েছিলাম সেটা সবার থালায় দিয়ে দিয়েছি। এবার এই শুকনো একদম জল ঝরানো ছোলা আর সবুজ মুগটা সবার থালায় অল্প অল্প দিয়ে দেবো। এটা চাইলে তোমরা সফট ফুডের সাথে একেবারে মিক্স করে নিতে পারো, আমি আর মিক্স করি না, আমি আলাদা করে থালার সাইডে দিয়ে দিই। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ওদের প্লেটগুলো কিরকম ভাবে রেডি করলাম। দেখো এখানে 4টে আছে আমার লাভবার্ড পেয়ারের খাবার, মানে লাভবার্ড পেয়ারের প্লেট। আর এই প্লেটটা হলো আমার টেম পাখিদের জন্য, আর এই প্লেটটা হলো আমার 2 জোড়া ককটেল পেয়ারের জন্য। তো চলো আস্তে আস্তে সবাইকে দিয়ে দিই, আর সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো।
সবাইকে কিন্তু খাবার সার্ভ করা হয়ে গেছে আর সবাই কিন্তু খেতে ব্যস্ত। তো এই ফাঁকে তোমাদের দেখিয়ে দিই আমি নতুন কি কি পাখি আনলাম। এই দেখো, এটা হলো আমার টেম পাখিদের খাঁচা। এখানে আমার পাইনঅ্যাপেল কোনুরটা আর 1 থেকে 2 দিনের মধ্যেই চলে যাবে। তো যাই হোক, এটা তো আগের ভিডিওতেও বলেছিলাম। তো এখানে থাকবে আমার একটা সান কোনুর সানি, আর একটা লুটিনো অফলাইন, আর ওর নাম হচ্ছে ম্যাঙ্গো, আর একটা হচ্ছে লিলি, ও হচ্ছে একটা ব্লু চিক কোনুর। তো যাই হোক, এখানে এই 3 জনই আপাতত থাকবে। আর আরো একজন বড় হচ্ছে বাস্কেটে, তাদেরকেও তোমরা চেনো, ওটা হচ্ছে একটা হাইপার পাইনঅ্যাপেল কোনুর। তো ওকে তারপরে এখানে শিফট করিয়ে দেবো। তো যাই হোক, এটা তো গেল আমার টেম পাখিদের খাঁচা। তারপর দেখাই যে লাভ বার্ডদের আমি নতুন এনেছি। এটা হলো একটা অরেঞ্জ হেড অফলাইন লাভ বার্ডের পেয়ার। তো এটা একদম অ্যাডাল্ট পেয়ারই আছে, ওদেরকে আমি 2 দিন আগেই এনেছি, 2 থেকে 3 দিন আগে। আর ওদের সাথে আরো এক পেয়ার ককটেলও এনেছি, তো সেটাও দেখাবো। আর ওদেরকে কিন্তু আমি অলরেডি বক্স দিয়ে দিয়েছি, যেহেতু ভিডিও করছে ওরা আবার ভয়ের চোটে বক্সে ঢুকে গেল। তো যাই হোক, দেখতে তো পেলেই। এবার তোমাদের ককটেল পেয়ার দেখাই। দেখো কি সুন্দর লাগছে না, সবাই একসাথে মিলেমিশে খাচ্ছে। তো যাই হোক, আমার এখানে এক পেয়ার লুটিনো ককটেল ছিল। তোমরা যারা আমার ভিডিও দেখো বা আগের ভিডিওটাই দেখেছো তারা অবশ্যই জানবে। আর এখানে ছিল আরো একটা অ্যালবিনো প্যাচলেসের মেল। তো অনেক খুঁজেছিলাম ওর জন্য ফিমেল আনার, তবে ভালো ফিমেল বা একই বয়সের ফিমেল আমি পাইনি। তার জন্য ওটাকে আমি চেঞ্জ করে তার জায়গায় এই ককটেল পেয়ারটা এনেছি। দেখে অবশ্যই জানিও পেয়ারটা তোমাদের কেমন লাগলো। ভেবেছিলাম একই খাঁচায় দেওয়ার পর মারপিট লাগবে, তবে সেরকম কিছু মারপিট হয়নি, আন্ডারস্ট্যান্ডিং ভালোই আছে 4 জনের মধ্যে। দেখো, এরা 4 জন না যখন একসাথে বসে খায় তখন দেখতে না একটা অদ্ভুত সুন্দর লাগে। দেখো, আর আগের ভিডিওতেই দেখিয়েছিলাম আমার এই গ্রিন রোজি অফলাইনের বক্সে ডিম আছে আর তাতে ব্লাডও আছে। দেখছো মেলটা কেমন ফিমেলটাকে উগড়ে খাইয়ে দিচ্ছে, দেখো। আর ফিমেলটা কিন্তু সচরাচর বক্স থেকে বেরোয় না, ও ডিম পেড়ে দেওয়ার পরে কিন্তু বক্সেই সেটেল হয়ে যায়। মেলটাই ওকে খাবার খেয়ে গিয়ে বক্সের ভেতর খাইয়ে আসে। যাই হোক, এখন আমার দেখার সৌভাগ্য হয়েছে, তাই মহারানী বেরিয়েছে। দেখো, আর নিচে 2 পেয়ার কি লাভবার্ড ছিল সেগুলো তো আগের ভিডিওতেই বলেছি, এই ভিডিওতে আর আলাদা করে বলছি না, তাহলে কিন্তু ভিডিওটা লেন্দি হয়ে যাবে। তার থেকে দেখাই নতুন যে লাভবার্ড পেয়ারটা আনলাম। এই পেয়ারটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে। এরকম একটা অরেঞ্জ হেড অফলাইন লাভবার্ডের পেয়ার আমার অনেক দিনের শখ ছিল, অনেকদিন বলে রাখার পরেই ওদেরকে আমি পেয়েছি। দেখো, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তোমাদের আজ পরিচয় করালাম আমার বাড়িতে আনা আরো 2 জোড়া নতুন পাখির সাথে। সেই পাখিগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তাছাড়াও দেখালাম আজ ব্রেকফাস্টে কি কি দিলাম। এরকমই মাঝে মাঝে আমি ভিডিও দিতে থাকবো 2-3 সপ্তাহ অন্তরে, যে ওদেরকে ব্রেকফাস্টে আমি কি দিই। মাঝে মাঝেই চেঞ্জ করে দিই, রেগুলার যদি একই খাবার দিই তাহলে কিন্তু ওরা খেতে চায় না। তার জন্যই আমি মাঝে মাঝে খাবারগুলো চেঞ্জ করে দিই। তো সেগুলোই ভিডিওতে আমি অবশ্যই দেখাবো। তাই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাথে বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আজকের মতো টাটা।